গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু এমরয় ক্লাস। আজকে আমরা 22 আগস্টে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলি দেখব। তো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ওয়ার ওয়াজ দি থার্ড ইন্ডিয়া জাপান 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ হেল্ড? তৃতীয় ভারত জাপান 2+2 মন্ত্রী পর্যায়ের সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটার অ্যান্সার হবে নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে ইন্ডিয়া জাপান 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ হেল্ড অনুষ্ঠিত হয়েছে। 2024 সালে 20 আগস্ট নয়াদিল্লিতে তৃতীয় ভারত জাপান 2+2 মন্ত্রী পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এখানে কে কে অংশগ্রহণ করেছে? জাপানের ফরেন মিনিস্টার ইউকো কামিওয়া এবং ডিফেন্স মিনিস্টার মিনোরু কিহারা, এবং ভারত থেকে এস জয়শঙ্কর ফরেন মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অংশগ্রহণ করেছিলেন। মূল ফোকাস হচ্ছে ভারত ও জাপানের মধ্যে এই যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভালো স্ট্রং করা ভারত ও জাপানের মধ্যে। এছাড়াও ফ্রি, ওপেন এবং রুল বেস ইন্দো প্যাসিফিক রিজিয়ন তৈরি করা, এটা মেন উদ্দেশ্য ছিল। এর মনে রাখতে হবে এটা এই যে থার্ড ইন্ডিয়া জাপান অনুষ্ঠিত হয়েছিল, কততম এটা অনুষ্ঠান হয়েছিল? থার্ডতম, তৃতীয়। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। কে কে অংশগ্রহণ করেছিল? জাপানের ফরেন মিনিস্টার আর ডিফেন্স মিনিস্টার এবং ইন্ডিয়ার ফরেন মিনিস্টার ডিফেন্স মিনিস্টার। এবার নেক্সট কোশ্চেন, এই যে এটা ছবি, এই যে জাপানের ফরেন মিনিস্টার ডিফেন্স মিনিস্টার, ইন্ডিয়ার ফরেন মিনিস্টার ডিফেন্স মিনিস্টার। এবার নেক্সট কোশ্চেন, জাপানের লোকেশনটা দেখে নিই। এই যে জাপানের লোকেশন এটা। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, টোমোকো ইতুকা হ্যাজ বিকাম দি ওল্ডেস্ট পার্সন ইন দি ওয়ার্ল্ড, সি ইজ ফ্রম হুইচ কান্ট্রি? টোমোকো ইতুকা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, তিনি কোন দেশের? এটা আনসার হবে জাপানের বাসিন্দা এই যে তোমিকো ইতুকা, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে 117 বছর বয়সী মারিয়া ব্রানিয়াসের মৃত্যুর পর টেমিকো ইটোকা, একজন জাপানি মহিলা, 116 বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্কতম মহিলা হয়ে উঠেছে। মানে এখন বর্তমানে কে? এটার অ্যান্সার হবে টোমিকো ইটোকা। এর আগে কে ছিল? এর আগে ছিল মারিয়া ব্রানিয়াসে, যার বয়স ছিল 117 বছর। আর এখন বর্তমানে যার বয়স, তার বয়স 116 বছর। এই যে ইনি 116 বছর বয়সী, এই যে পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ মহিলা। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, ওয়ার উইল দি 7th আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ বি হেল্ড ইন 2024? 2024-এ 9তম আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটার অ্যান্সার হবে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটসে ওটা অনুষ্ঠিত হবে। প্রথমে বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের ক্রাইসিসের জন্য ইউএইতে ওটা অনুষ্ঠিত হবে। 2024 সালে 9ম আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, ইউএইতে। টুর্নামেন্ট মূলত বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু এই অঞ্চলে অস্থিরতার কারণে এটি আরব অনুষ্ঠিত হবে ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটস এটা অনুষ্ঠিত হবে। ইউনাইটেড আরব এমিরেটস, এই যে এটা হচ্ছে আবুধাবি ক্যাপিটাল, এই ইউনাইটেড আরব এমিরেটস, এই যে এটা লোকেশন। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, ওয়ার ইজ দি ফেমাস পাথার বাগওয়াল হেল্ড ইন উত্তরাখণ্ড? উত্তরাখণ্ডের বিখ্যাত পাথর যুদ্ধ পাথার বাগওয়াল কোথায় অনুষ্ঠিত হয়? এটা আনসার হবে দেবীদুরাতে এই পাথর যুদ্ধ বাগওয়াল এটা অনুষ্ঠিত হয়। দেখেন এটা কি ব্যাপার। বিখ্যাত পাথর যুদ্ধ বাগওয়াল অনুষ্ঠিত হয় দেবীদুরার মা বাহারি দেবীর মন্দিরে, যা উত্তরাখণ্ডের চম্পারত জেলায় অবস্থিত। এটি অন্যান্য উৎসব প্রতি বছর রাখির সময় উদযাপিত হয়। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটি ঐতিহাসিক পাথর নিক্ষেপের অনুষ্ঠান, মানে পাথর ছুড়াছুড়ি করা হয়। এই অনুষ্ঠানটি এটা মেন রেওয়াজ, এটা পাথর ছুড়াছুড়ি করে অনুষ্ঠানটি পালন করা হয়, যেটি উত্তরাখণ্ডে প্রতি বছর হয়। বাগওয়াল বা পাথর যুদ্ধ নামে পরিচিত দেবীদুরা মা বাহারি দেবীর মন্দিরের কাছে এটা অনুষ্ঠিত হয়। এই দেখেন নি ছবিটা আমরা, এই যে পাথর যুদ্ধ, মানুষ এইভাবে নিজেকে প্রোটেক্ট করে যে এগুলো নিয়ে, আর এই পাথর ছুড়াছুড়ি হয় এইভাবে, এই যে পাথর পুড়ে আছে এইভাবে পাথর ছুড়াছুড়ি হয়। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, হু ইনঅর্গেটেড দি 17 সিসিআই ইন্ডিয়া আফ্রিকা বিজনেস সাবমিট? 19তম সিআইআই ইন্ডিয়া আফ্রিকা বিজনেস সাবমিট কে উদ্বোধন করেছে? এটার অ্যান্সার হবে জগদীপ ধানকার। ভাইস প্রেসিডেন্ট আমাদের জগদীপ ধানকার, উনি এটি ইনঅর্গেট করেছেন। করে নিয়ে এটা 19তম সিআইআই ইন্ডিয়া আফ্রিকা বিজনেস কনভেন্স 21, এই যে বিজনেস কনক্লেভ was inaugurated by Vice President Jagdeep Dhankar
আগস্ট 21, 2024-এ। এটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। ছবিটা দেখে নিই, এই যে জগদীপ ধানকার তিনি ইনঅর্গানেট করেছেন এটাকে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। আবার এটা দেখে নিই এবার, যে ভাইস প্রেসিডেন্ট যদি এবার নিউজে এসছে দেখে নিই। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ইনি রাজ্যসভার এক্স অফিসীয় চেয়ারম্যান। এটা মনে রাখতে হবে, রাজ্যসভার মেম্বার না ইনি রাজ্যসভার এক্স অফিসীয় চেয়ারম্যান। মনে রাখতে হবে, কোশ্চেন আসতে পারে। রাজ্যসভার এক্স অফিসীয় চেয়ারম্যানকে ভাইস প্রেসিডেন্ট। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। ভাইস প্রেসিডেন্ট আবার রাজ্যসভার চেয়ারম্যান, এটা মনে রাখতে হবে, এক্স অফিসীয় চেয়ারম্যান। আর নেক্সট কোশ্চেন চলে যায়, হু হ্যাজ বিকাম দি ফার্স্ট ওম্যান টু উইন দি ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ টাইটেল? ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী প্রথম মহিলাকে, প্রথম ভারতীয় মহিলাকে? এটার অ্যান্সার হবে দিয়ানা পুন্ডলে। দিয়ানা পুন্ডলে প্রথম ভারতীয় মহিলা যিনি ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। পুনে ডায়ানা পান্ডল প্রথম ভারতীয় মহিলা হয়ে জাতীয় রেসিং চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস তৈরি করেছে। তিনি এমআরএফ ইন্ডিয়া ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপ 2024-এ সেলুন বিভাগে চ্যাম্পিয়নশিপ জিতেছেন। কে জিতেছে এটা মনে রাখলে হবে, ডিয়ানা পন্ডেলে। ডিয়ানা পন্ডেলে প্রথম ভারতীয় মহিলা যিনি হিস্ট্রি গঠন করেছেন ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়নি, প্রথম ভারতীয় মহিলা। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন্ডিয়া হ্যাজ এগ্রিড টু পারচেস হাউ মেনি মেগাওয়াট অফ অ্যাডিশনাল ইলেকট্রিসিটি ফ্রম নেপাল ডিউরিং দি ভিজিট অফ নেপাল ফরেন মিনিস্টার টু ইন্ডিয়া ইন আগস্ট 2024? 2024 সালে আগস্টে নেপালে এই যে ফরেন মিনিস্টার ভারত সফরের সময় ভারত নেপাল থেকে কত মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ কিনতে সম্মতি হয়েছে? এটা আনসার হবে 251 মেগাওয়াট। 251 মেগাওয়াট বিদ্যুৎ ভারত নেপাল থেকে কিনবে। এই যে ভারত নেপালকে অতিরিক্ত 251 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি অনুমোদন দিয়েছে, যা মোট 1000 মেগাওয়াট নিয়ে এসেছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী অবরুজ রানা, এত নাম মনে রাখার দরকার নেই, এটা আলোচনা হয়েছে জয়শঙ্করের সঙ্গে। জাস্ট মনে রাখলে হবে কত মেগাওয়াট বিদ্যুৎ কিনবে ভারত। এটার অ্যান্সার হবে 251 মেগাওয়াট। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, দেখে নিন। এই যে পররাষ্ট্রমন্ত্রী ভারতের, এই নেপালের ফরেন মিনিস্টার। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ রেটিং হ্যাজ বিন গিভেন টু শশীকান্ত দাস টু গ্লোবাল ফাইন্যান্স ম্যানেজিং? গ্লোবাল ফাইন্যান্স ম্যানেজিং শশীকান্ত দাসকে কোন রেটিং দিয়েছে? শশীকান্ত দাস হচ্ছে আরবিআই চেয়ারম্যান, ওনাকে কোন রেটিং দিয়েছে? ওনাকে A+ রেটিং দিয়েছে গ্লোবাল ফাইন্যান্স ম্যানেজিং। এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর, চেয়ারম্যান না গভর্নর, শশীকান্ত দাস গ্লোবাল ফাইন্যান্স ম্যানেজিং থেকে A+ রেটিং পেয়েছে, যা দ্বিতীয় বছরের জন্য বিশ্বব্যাপী শীর্ষ কেন্দ্রিক ব্যাংক হিসেবে স্থান পেয়েছে। এই যে নেক্সট, এই যে ইনি হচ্ছেন শশীকান্ত দাস, গভর্নর আরবিআই। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, ইন হুইচ কান্ট্রি হ্যাজ দি স্ট্যাচু অফ ইউনিয়ন অফ হনুমান বিন ইনস্টলড? কোন দেশ হনুমানের স্ট্যাচু অফ ইউনিয়ন স্থাপন হয়েছে? কোন দেশে? এটা আনসার হবে আমেরিকায়। আমেরিকায় স্ট্যাচু অফ ইউনিয়ন, হনুমানজির স্ট্যাচু ইনস্টল হয়েছে। হনুমানের স্ট্যাচু অফ ইউনিয়ন স্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকায়। বিশ্বটি টেক্সটাইল সুগারল্যান্ডের শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে অবস্থিত। কোথায়? টেক্সটাইলের সুগারল্যান্ডে শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরের কাছে এটা অবস্থিত। এটি 90 ফুটের মূর্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় উচ্চতম মূর্তি এবং এটা 18 আগস্ট 2024-এ এটা ইনঅর্গানেট করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, এবার ছবিটা দেখে নিই মূর্তির, যে হনুমানজির মূর্তি, এটা 90 ফুটের। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হাউ মেনি এগ্রিমেন্ট ওয়াজ সাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মালয়েশিয়া ইন আগস্ট 2024? ইন্ডিয়া ও মালয়েশিয়ার মধ্যে আগস্ট 2024-এ কটা চুক্তি স্বাক্ষর করা হয়েছে? এটা আনসার হবে 9টা। এই 2024 আগস্টে ভারত ও মালয়েশিয়ার মধ্যে 9টি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আগস্ট 2024-এ ভারত ও মালয়েশিয়া 9টি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলির ডিজিটাল প্রযুক্তি, আয়ুর্বেদ, সাংস্কৃতিক সহযোগিতা, শিক্ষা, শ্রম এবং পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রকে কভার করে। কটা চুক্তি সাইন করা হয়েছে? যেটা মনে রাখলে হবে 9টা চুক্তি সাইন করা। এগুলো ডাইরেক্ট কোশ্চেন আছে। ভারত ও মালয়েশিয়ার মধ্যে এই আগস্ট মাস 2024-এ কটা চুক্তি সাইন করা হয়েছে? এটা আনসার হবে 9টি। এই যে ভারত ও মালয়েশিয়ায় যে ভিজিটে এসেছিলেন, 9টা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, ইন হুইচ ইয়ার পুনন্দার আজনির অফ দি মহারাষ্ট্র গিভেন দি জিআই ট্যাগ? কোন সালে মহারাষ্ট্রের পুরন্দর অর্জিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? এটা আনসার 2016 সালে।
পুরন্দর আর্জি হচ্ছে একটা ফল, যেটাকে মহারাষ্ট্র 2016 সালে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল। নিউজে কেন এসছে দেখে নিই আমরা। মহারাষ্ট্র পুরন্দর আর্জিকে 2016 সালে ভৌগোলিক ইংলিশ জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এগ্রিকালচার অ্যান্ড স্পেসেস ফুড প্রেসক্রাইব এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি ইউরোপে ভারতে প্রথম রেডি টু ড্রিঙ্ক এই যে আঞ্জিরের রস বানিয়েছে, যেটা পোল্যান্ডে প্রথম এক্সপোর্ট করা হবে, ওই জন্য এটা নিউজে এসছে। ছবিটা দেখে নিই আমি। এই যে এটা হচ্ছে আঞ্জির, যেটা মহারাষ্ট্রে জিআই ট্যাগ পেয়েছে। এটাতে একটা জুস বানানো হয়েছে, রেডি টু ড্রিঙ্ক জুস, যেটা পোল্যান্ডে এক্সপোর্ট করা হবে, ওই জন্য এটা নিউজে এসছে। মনে রাখবে এটা কোথায়কার জিআই ট্যাগ পেয়েছে আঞ্জিরটা। নামটা দেখে নিই একবার। এই যে পুরন্দর আঞ্জির, যেটার নাম ফিগ, এটা জিআই ট্যাগ পেয়েছে 2016 সালে, যেটা পোল্যান্ডে এক্সপোর্ট করা হচ্ছে। রেডি টু এই যে পোল্যান্ডে এক্সপোর্ট করা হচ্ছে জুসটা। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া অফ দি ইউনাইটেড নেশন অ্যাট নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা অ্যান্সার হবে পার্থানেনিয়ান হ্যারিস। পার্ভাথানিন হ্যারিস। বিদেশ মন্ত্রক বুধবার পাকা কূটনীতি ডিপ্লোম্যাট, এই যে ইনি ডিপ্লোম্যাট, এই যে ডিপ্লোম্যাট পার্ভাথানিন হ্যারিসকে নিউ ইয়র্কের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছে। মনে রাখলে শুধু নামটা হবে, কে নতুন ইউএনের স্থায়ী মেম্বার হিসেবে নিযুক্ত করেছে কাকে? ভারত। এটা অ্যান্সার হবে এই যে পার্ভাথানিনি হ্যারিসকে। পার্ভাথানি হ্যারিস নামটা মনে রাখতে হয়, পার্ভাথানি হ্যারিস। আর নেক্সট কোয়েশ্চেন, যে পার্ভাথানি হ্যারিস ইনি পার্মানেন্ট মেম্বার নিযুক্ত করা হয়েছে ইউএনের ভারতের তরফ থেকে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড সেভ দি মিশন অ্যাট প্যারিস প্যারালিম্পিক 2024? প্যারিস প্যারালিম্পিক 2024 কাকে সেভ দি মিশন নিযুক্ত করা হয়েছে? এটা অ্যান্সার হবে সত্যপ্রকাশ সাগওয়ান। সত্যপ্রকাশ সাগওয়ানকে নিযুক্ত করা হয়েছে প্যারালিম্পিকের সেভ দি মিশনে। এই যে সত্যপ্রকাশ সাগওয়ান ভারতের প্যারিস 2024 প্যারালিম্পিকে সেভ দি মিশন নিযুক্ত করা হয়েছে। প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া গেমসের সত্যপ্রকাশ সাগওয়ানকে ভারতের সেভ দি মিশন নিযুক্ত করেছে। ইনি আবার সহসভাপতি, ভাইস চেয়ারম্যান। এই যে প্রকাশ সাগওয়ান, এই যে প্যারিস প্যারালিম্পিক অফ ইন্ডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান। ছবিটা দেখে নিই আমি। এই যে ইনি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিকাম দি ডিজি অফ ইএসআইসি? এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের ডিজি কে নিযুক্ত, ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছে? এটা অ্যান্সার হবে অশোক কুমার সিং। অশোক কুমার সিং দি ডাইরেক্টর অফ জেনারেল নিযুক্ত হয়েছে ইএসআইসির। এই যে অশোক কুমার সিং সম্প্রতি 20 আগস্ট 2024 ইএসআইসি মহাপরিচালক ডাইরেক্টর অফ জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। এই যে ইনি অশোক কুমার সিং। The next question চলে আজকে লাস্ট কোয়েশ্চেন। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড 2023 ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট? কে আজীবন কীর্তির জন্য 2023 সালে জাতীয় ভূবিজ্ঞান পুরস্কারে ভূষিত হয়েছে? এটা আনসার হবে ডক্টর ধীরাজ মোহন ব্যানার্জি। প্রফেসর ধীরাজ মোহন ব্যানার্জি ইনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন, ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড 2023 ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির একজন ইমোটেরিয়াল বিজ্ঞানী অধ্যাপক ধীরাজ মোহন ব্যানার্জিকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ভারতের ভূবিজ্ঞানী পুরস্কার সম্মানিত করা হয়েছে। এই যে দ্রৌপদী মুর্মুর প্রেসিডেন্ট ওনাকে সম্মানিত করছেন। এই যে আজকের মতো এইটুকু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।